नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगली हेसेल। आज के आमी निये एसेछि बांगालिर अत्यंत जनप्रिय एकटी रेसिपि चिंगड़ी माछेर मालाइकारी। एई चिंगड़ी माछेर रेसिपिटी अनेकेई अनेक रकम भावे तैरी करे थाकेन। आमी किभाबे रान्ना करी सेटी आपनादेर साथे शेयर करे देखाबो। पुरो भिडियोटी देखार अनुरोध रइल। चले ताहले देखे नेওয়া যাক आमी এই चिंगड़ी माछेर मालाइकारिटी किभाबे तैरी करछि। आमी एखाने 1 केजी मतो चिंगड़ी माछ निये निয়েছি। আমি এগুলোকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। খোসাগুলোকে আমি এইভাবে রেখে দিয়েছি। আমি পুরো খোসাটা ছাড়াইনি, মাথার দিকটা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি কিছুটা আদা, রসুন আর টমেটো, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমি এখানে একটা নারকেলকে এইভাবে কুড়িয়ে নিয়ে নিয়েছি। আমি এই নারকেল কোড়াটার মধ্যে দিয়ে দেব গরম জল। আমি নারকেল কোড়ার থেকে দুধটাকে বের করে নেব, তাই ফুটন্ত গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন 1 গ্লাস মতন আমি এখানে গরম জল দিয়ে দিলাম। নারকেলটাকে এইভাবেই গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখে দেব। রেখে দিয়ে আমি বাকি রান্নাটাকে বসাবো। দেখুন কত সুন্দর দুধটা বেরোচ্ছে। এইভাবেই আমি এরপরে আরও জল দিয়ে আমি এর থেকে আরও দুধ বের করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ সর্ষে আর 2 চা চামচ পোস্ত বেটে নিয়েছি আমি এখানে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়েই করব। তেল গরম হতেই আমি মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। আমি এখানে মাছগুলো খুব বেশি ভাজবো না, ব্যাস এই একই তেলের মধ্যে আমি তেজপাতা 2টো দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ। এর থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমি এখানে দিয়ে দেব বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব হলুদ। ব্যাস আমি এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে বাকি উপকরণ দেব। দেখুন মশলাটা থেকে একটু একটু করে তেল বেরোতে শুরু করেছে। এবার আমি এটার মধ্যে বাকি উপকরণটা দিয়ে দেব। দেখুন আমি এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি, তারপরে দিয়ে দেব সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে, সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ আমি এটাকে কষাবো না, তাতে তেতো হয়ে যাবে। তাই অল্প একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব নারকেলের দুধটা। বন্ধুরা নারকেলের দুধটা আমি বারবার করে নারকেলটাকে চিপে চিপে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। প্রথমে কিছুটা নারকেলের দুধ দিয়ে দেব। দেখুন প্রথমে কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ব্যাস এবার মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার সাথে।
আবারও কিছুটা আমি নারকেলের দুধ বের করে নিয়েছি, আবারও দিয়ে দিলাম। নারকেলগুলো থেকে খুব ভালোভাবে চিপে চিপে আমি দুধগুলোকে বের করে নিয়েছি। দেখুন আবারও খানিকটা দিয়ে দিলাম। ব্যাস, আমি আর এখানে জল দেব না। নারকেলের দুধ। এবার আমি এই মাছগুলোকে খুব ভালোভাবে এইভাবে ফুটিয়ে নেব। দেখুন মাছগুলোকে আমি এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 1 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দেখুন আমার এই রেসিপিটি অনেকটাই হয়ে এসেছে। আস্তে আস্তে জলগুলো শুকিয়ে তেলগুলো বেরোনো শুরু করে দিয়েছে। দেখুন এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, এই রেসিপিটি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আপনার প্রশংসা না করে কেউ পারবে না, প্রশংসা করবে। দেখলেন তো কত সহজে এই রেসিপিটি একদম অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হয়ে গেল বাড়িতেই। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।